হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা চাঁদ রাতের ভিডিও। আমার ছেলেরা সবাই মিলে বন্ধু বান্ধব মিলে ওরা দুটো হাঁস এনেছে, বড় বড় হাঁস। তো সেই হাঁস দুটো দিয়ে শুধু দিয়েছে। আমি বলবো মা দিয়েছি কেটে নাও, কেটে নিয়ে আমার দুটো রান্না করে দাও। তো আমি দেখুন রান্না করছি। তো হাঁসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমার যা যা মশলা দেওয়ার আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, হলুদ মরিচ এগুলো তো আছেই। তো লবণ তেল সরিষার তেল দিয়ে রান্না করেছি। তো রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করে হাঁসের মাংসটা খুব ভালো লাগে। তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর যখন আমি বাজার দেবো তখন আমি একটু সয়াবিন তেল দেবো। তো রান্নাটা এভাবেই করছি। তো একটু সরিষার তেলের বোতলটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। তো যতক্ষণ মশলাটা দিয়ে মাখামাখি করবেন ততক্ষণ তরকারিটা খেতে কিন্তু দেখতেও সুন্দর হবে, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর রান্নাটা খুবই সহজ, রান্নাটা তো সহজ হওয়া উচিত, তাই না? তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করতে দিবেন না প্লিজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো চলুন ভিডিওটা দেখি। তো মশলাটা মেখে আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা রেখে দেওয়ার পরে এখন আমি পাতিলে সামান্য তেল দিয়ে দিয়েছি সয়াবিনটা। তো সেখানে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, সরিষা রসুন কুচি। তো দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। তো ভিউয়ার্স, যতক্ষণ পেঁয়াজটা ভাজা না আসে, ততক্ষণ লাল বাদামি কালার না আসে, ততক্ষণ আমি ভাজতেছি পেঁয়াজটা। ভাজতে ভাজতে পেঁয়াজ বাদামি কালার আসার পরে আমি মশলাগুলো দিয়ে দিই। তো এই যে এখানে আমি মশলা মেখে 1 ঘন্টা রেখে দিয়েছি। হাঁসের মাংসগুলো 1 ঘন্টা আমি হাঁসের মাংসগুলো এখন হাঁসের মাংস সিদ্ধ হতে সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেভাবেই রান্না করবো। আর আমি হাঁসের মাংসটা পানি দিই না, সামান্য 2 কাপ পানি দিয়ে আমি হাঁসের মাংসটা সম্পূর্ণ রান্না করি। তো এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি গোস্তগুলো সব দিয়ে দিই। তো এই যে গোস্তগুলো দিচ্ছি যখন, তো দেখার পরে এই যে বলে যে মশলাগুলো ছিল, তো সেই পাত্রের মশলাগুলো আমি দিয়ে কিছুক্ষণ পরে আমি 2 কাপ পানি দিয়েছি। তো সেই ভিডিওটা তোলা হয় নাই, তো সেই কারণে দেখানো যাচ্ছে না। তো ভিউয়ার্স, এই যে এইভাবেই আমি গোস্তটা এভাবেই কষানোর ভিতরে রান্না করবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না প্লিজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভিডিওটা এখানে শেষ করবো। কষানোর পরে একটুখানি পানি দিয়ে ওই যে 2 কাপ পানি দিয়ে আমি ভিডিওটা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো কষানো হয়ে গেছে। এখন আমি কলিজাগুলো দিয়ে দেবো। গোস্তের সাথে যদি সাথে সাথে কলিজাগুলো দিয়ে দেন, তো সেই কলিজাগুলো গলে যাবে, তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি কষিয়ে ভালো করে সিদ্ধ করে তারপরে আমি কলিজাগুলো দিয়ে দিব। তো এই তো আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি। তো আমার কলিজাগুলো দিয়ে দিচ্ছি, দেওয়া ডান। এখন আমি আরেকটু আছে, তো সেটুকু দিয়ে আমি এখন ঢেকে দেব। তো এখানে কিন্তু কষানো আমার অর্ধেক প্রায় গোস্ত হয়ে গেছে রান্না। তো আর কিছুক্ষণ পরে আমার তরকারিটা রান্না শেষ। তো এই তো আমার তরকারিটার মেন কালার দেখেন, দেখতে কি সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজার। তো ভিউয়ার্স, রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না প্লিজ। সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যখনই আমি ভিডিও দেবো সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।